হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ক্লাসে আমি আলোচনা করব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য তোমাদের যাদের বাংলায় এইসি পেপারটি রয়েছে সেমিস্টার 2-এ, তাদের জন্য একটি গল্প রয়েছে তোমাদের এইসি পেপারে। সেই গল্পটি হলো কুষ্ঠরোগীর বউ, যেটি মানিক বন্দ্যোপাধ্যায় দ্বারা লেখা। তো আমি এই কুষ্ঠরোগীর বউ গল্পটি লাইন বাই লাইন বিস্তারিত তোমাদের সামনে আলোচনা করব, তাই তোমরা ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে, কোথাও স্কিপ করবে না। তা না হলে তোমাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে। আর তোমরা যারা চ্যানেলে নতুন যুক্ত হয়েছো, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে সর্বপ্রথমে তোমাদের কাছে এই ভিডিওগুলি পৌঁছে যেতে। তো শুরুতে আবার বলছি, বাংলা এইসি পেপার সেমিস্টার 2 কুষ্ঠরোগীর বউ, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। বিস্তারিত আলোচনা লাইন বাই লাইন। তো চলো শুরু করে ফেলি। গল্পের বিষয়বস্তুটা এখানে বলেছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কুষ্ঠরোগীর বউ গল্পটি একটি হৃদয়স্পর্শী সামাজিক উপাখ্যান, যেখানে মানবিক মূল্যবোধ, নিঃশব্দ ভালোবাসা এবং এক নারীর আত্মত্যাগের গভীর চিত্র আঁকা হয়েছে। বলেছে কবি, গল্পের শুরুতেই দেখা যায় জীবনের অবিচার এবং সমাজের অসংবেদনশীলতার চিত্র। যতীন নামক এক তরুণ তার যৌবনের প্রারম্ভেই কুষ্ঠরোগে আক্রান্ত হয়। তার পরিবার প্রথমেই বিষয়টি লুকাতে চায়, পরে ক্রমাগত সে সমাজ ও পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সমাজ তাকে ঘৃণার চোখে দেখে, এমনকি পরিবারের লোকেরাও ধীরে ধীরে তার কাছ থেকে দূরে সরে যায়। অথচ যতীন ছিল এক সময়ের উদ্যমী, আত্মবিশ্বাসী এবং ভবিষ্যতের স্বপ্নে বিভোর এক তরুণ। নেক্সট বলেছে, এই কঠিন সময়ে তার পাশে যে মানুষটি অবিচলভাবে দাঁড়িয়ে থাকে, তিনি হলেন তার স্ত্রী মহাশ্বেতা। বলেছে এই সমস্ত হওয়ার পর তার এই কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছিলেন তার স্ত্রী, তার নাম হলো মহাশ্বেতা। তিনি যতীনের এই রোগ, ভীতি ও সামাজিক নিঃসঙ্গতা এবং মানসিক অবসাদের মধ্যে আশার আলো হয়ে ওঠেন। যতীন যখন ডাক্তারদের কাছ থেকে কুষ্ঠরোগের নিশ্চিত খবর পায় এবং জানতে পারে এর কোনো স্থায়ী চিকিৎসা নেই, তখন তার সমস্ত পৃথিবী যেন কী হয়, ভেঙে পড়ে। তিনি আত্মগ্লানিত ভোগেন, নিজের শরীরকে ঘৃণা করতে থাকেন এবং ধীরে ধীরে আত্মপরিচয় হারিয়ে ফেলেন। সমাজ ও আত্মীয় স্বজন যখন তাকে অস্পৃশ্য করে দেয়, তখন মহাশ্বেতা নিজের সমস্ত অস্তিত্ব দিয়ে তার পাশে থাকেন। মহাশ্বেতার চরিত্রটি এই গল্পের কেন্দ্রীয় হৃদয় বা মূল চরিত্র বলা যায়। তিনি কোনো বড় উচ্চারণ বা বাহ্যিক ত্যাগের ঘোষণা দেননি, বরং নিজের দায়িত্ববোধ, ভালোবাসা এবং নীরব ও সহমর্মিতার মাধ্যমে এক অনন্য উদাহরণ তৈরি করেন। স্বামীকে ছেড়ে যাবেন না এই সংকল্পে তিনি ক্রমাগত তার পাশে থাকে, যতীনকে মানসিক শক্তি যোগান, যন্ত্রণা ভাগ করে নেন, এমনকি তার অভ্যন্তরীণ অবসাদের অন্ধকারেও একটি শীতল আলো জেলে রাখেন। বলে যে গল্পটি যতীনের দৃষ্টিকোণ থেকেই বলা, ফলে পাঠকের কাছে মহাশ্বেতার মুখ কোনো বড় কথা শোনা যায় না, বরং যতীন তার চোখের ভাষায়, স্পর্শের নীরবতায় বুঝতে পারে যে এই নারী তার জীবনের একমাত্রই ভরসাস্থল। তো যতীন এখানে বুঝতে পারে যে এই তার স্ত্রী বা এই যে নারী, ইনি হচ্ছে তার জীবনের সবচেয়ে একমাত্র ভরসাস্থল। সমাজ তাকে যখন বাতিল করে দেয়, তখন এই একজন নারী তাকে পূর্ণ মানুষ হিসেবে কী দেন, ভালোবেসে যান। বলেছে সমাজ যখন তাকে বিতাড়িত করে ফেলে, তখন এই মহাশ্বেতা বা তার স্ত্রী তার সঙ্গে তার পাশে দাঁড়িয়েছিলেন। মহাশ্বেতার এই নিঃশব্দ ভালোবাসা, সামাজিক চাপে থেকেও অপার সহানুভূতি ও নারী সত্তার যে আত্মপ্রতিষ্ঠার এক অনবদ্য দৃষ্টান্ত, তাই এখানে তিনি বলেছেন। তো গল্পটির শেষে এক গভীর শূন্যতা, বিচ্ছিন্নতা এবং নীরবতার মধ্যে দিয়ে পাঠক বুঝতে পারেন যে রোগ, সমাজ বা শরীর মানুষের সব কিছু ছিনিয়ে নিতে পারে, কিন্তু একজন সৎ, সাহসী ও মমতাময়ী নারীর ভালোবাসা কোনো পরিস্থিতির কাছে হার মানে না। এই ভালোবাসা কোনো প্রদর্শন নয়, এটি অস্তিত্বের গভীর প্রথিত। একে বলা যায় নিঃশব্দ তপস্যা, যার কাছে সমাজ, রোগ এবং
বা অবজ্ঞার কোনো জয় নেই। এই গল্প তাই কেবল একজন কুষ্ঠরোগীর নয়, বলেছে একজন নারীর নীরব সংগ্রামের গল্প। বলেছে এই গল্পটি কোনো একজন কুষ্ঠরোগীর নয়, একজন নারীর নীরব সংগ্রামের গল্প, যা পাঠকের মনে দীর্ঘস্থায়ী দাগ রেখে যায়। সমাজ কিভাবে একজন মানুষকে তার রোগের জন্য ত্যাগ করে, আর একজন নারী কিভাবে সেই একই মানুষকে আরও গভীর ভালোবাসায় আপন করে নেয়, এই দ্বৈত প্রতিচ্ছবি গল্পটিকে কী করে অনন্য করে তোলে। তো এই গল্পের মধ্যে দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে এখানে দুইটি চরিত্র রয়েছে, একজন হচ্ছে মহাশ্বেতা আর অপরটি রয়েছে যতীন। তো এখানে যতীনের কুষ্ঠরোগ আক্রান্ত, তো যতীনের দেখাশোনার জন্য কেউ ছিল না, বিশেষ করে সমাজ তাকে বিতাড়িত চোখে দেখত এবং তাকে বিতাড়িত করে প্রায় দিয়ে দিয়েছিল। এই দুঃসময় তার পাশে দাঁড়িয়েছিল তার স্ত্রী মহাশ্বেতা। সে তার পাশে দাঁড়িয়ে নীরব সংগ্রামের সঙ্গে তার তার সঙ্গে যোগদান করেছিল, আর তাকে তার রোগীর তার যে কুষ্ঠরোগের আক্রান্ত বিষয় নিয়ে তার সঙ্গে বা সংগ্রামের সঙ্গে তার দীর্ঘস্থায়ী তার সঙ্গে থেকে গিয়েছিল। এইভাবে একজন নারী কিভাবে তার আপনজনের জন্য কী করে সংগ্রামে লিপ্ত হতে পারে, তো এই কবিতায় কবি এই গল্পটিতে এইভাবে এখানে ব্যাখ্যা করতে চেয়েছেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে।